আবার সাম্প্রতিক সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সামরিক অঘটনের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশও পাকিস্তান। কিন্তু এরই মাঝে তারা সমরাস্ত্র ক্রয়ের দিক থেকে এমনকি ভারতকেও চমকে দিয়েছে। রিজার্ভ নেই, রপ্তানি আয়ে ধস, রাজনৈতিক ক্যাচালের কোনো শেষ নেই। তবুও দেশটির সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধিতে কোনো ঢিল দেয়নি তারা। চলুন বিগত কয়েক বছরে পাকিস্তানের কেনা অত্যাধুনিক সমরাস্ত্রের চমকে যাবার মতো লিস্ট দেখাই। পাকিস্তান আর্মি গত 5 বছরে বেশ কয়েকটি সিরিয়াস ওয়েপন সিস্টেমস ক্রয় করেছে। এসব অস্ত্র কেনার মাধ্যমে পাক আর্মি তাদের ফায়ার পাওয়ার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। অস্ত্রগুলোর নাম ও কার্যকারিতা এখানে দেখাচ্ছি। নাম্বার 1, 680টি BT-4 মেন ব্যাটল ট্যাঙ্ক কিনছে পাকিস্তান, যার মাঝে 300 ট্যাঙ্ক 2023-এর মাঝে ডেলিভারি সম্পন্ন হবে। 125 মিলিমিটার মেইনগানযুক্ত এই ট্যাঙ্কটি পাকিস্তানের সর্বাধুনিক হেভি ইনফ্যান্ট্রি ওয়েপন। BT-4-এর মেইনগান থেকে সব রকমের ভারী গোলা এবং গাইডেড মিসাইল ফায়ার করা যায়। এটি একটি হান্টার কিলার ট্যাঙ্ক। নাম্বার 2, পাকিস্তান সেনাবাহিনীর জন্য সম্পূর্ণ নতুন অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে। নাম্বার 3, আনুমানিক 15টি Z-10 ME অ্যাটাক হেলিকপ্টার কেনা চূড়ান্ত। এই অ্যাটাক চপার 16টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিংবা 4টি 7 ব্যারেল অথবা 2টি 32 ব্যারেলের রকেট লঞ্চার বহনে সক্ষম। নাম্বার 4, অজ্ঞাত সংখ্যক KRL-Fateh-1 মিসাইল অ্যাক্টিভ সার্ভিসে যুক্ত হয়েছে। এর ম্যাক্সিমাম রেঞ্জ 150 কিলোমিটার এবং ওয়ারহেডের ওজন আনুমানিক 130 কেজি। নাম্বার 5, 120 কিলোমিটার রেঞ্জের 852টি A100 হেভি MLRS কিনেছে পাকিস্তান। নাম্বার 6, 300টি SH-15 সেলফ প্রপেলড হাউইটজার গান কিনেছে চায়না থেকে। এর সাথে ফুল টেকনোলজি ট্রান্সফার করেছে বেইজিং। নাম্বার 7, টোটাল 10 ব্যাটারি লং রেঞ্জ HQ-9P LRSAM কেনা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি ভার্সনের ম্যাক্সিমাম রেঞ্জ 125 কিলোমিটার। ক্রুইজ মিসাইল ইন্টারসেপশনের ক্ষেত্রে এই রেঞ্জ 25 থেকে 30 কিলোমিটার। নাম্বার 8, HQ-16 MRSAM কিনেছে 24 ব্যাটারি। এগুলোর ম্যাক্সিমাম রেঞ্জ 70 কিলোমিটার। নাম্বার 9, গত 4 বছরে পাকিস্তান আর্মি দেশে তৈরি বেশ কয়েকটি কমব্যাট অ্যান্ড সার্ভেলেন্স UAV ক্রয় করেছে। এর মাঝে নেসকম বোরাক, গির স্ট্রাপার এবং উকাব অন্যতম। এসব ড্রোন দিয়ে অ্যাটাক অ্যান্ড রিকনেসেন্স মিশন পরিচালনা করা যায়। এবার চলুন দেখি কি পরিমাণ এয়ার ওয়েপন সিস্টেমস কিনল পাকিস্তান। নাম্বার 1, পাকিস্তান এয়ারফোর্স 36টি মাল্টিরোল Z-10C অর্ডার করে, যার মাঝে 12টি অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে। মোট 72টি Z-10C ফাইটার ক্রয়ের প্ল্যান আছে তাদের। নাম্বার 2, 50টি JF-17 থান্ডার ব্লক 3 অর্ডার দেয় পাকিস্তান এয়ারফোর্স। 18টি জেট নির্মাণ করা হয়েছে। নাম্বার 3, অজ্ঞাত সংখ্যক টাই আঙ্কা ড্রোন যৌথভাবে পাকিস্তানে উৎপাদনের কাজ শুরু হয়েছে। এগুলো একাধারে নজরদারি এবং অ্যাটাক মিশনে পারঙ্গম। নাম্বার 4, পাকিস্তান এয়ারফোর্স অজানা সংখ্যক বাইরাক্তার TB2 কমব্যাট ড্রোন অলরেডি অপারেট করছে। নাম্বার 5, তুরস্কের আরেকটি টেকনোলজিক্যাল মার্বেল বাইকার আকিনজি হেভি কমব্যাট ড্রোন পাকিস্তানের অ্যাক্টিভ সার্ভিসে যুক্ত হয়েছে কিছুদিন আগে। নাম্বার 6, 50টি চাইনিজ উইংলুং 2 আর্মড UAV অ্যাক্টিভ সার্ভিসে আছে। পাকিস্তান এয়ারফোর্স এসব ড্রোন ইউজ করছে সীমান্ত এলাকায়। পাকিস্তান গত 5 বছরে সবচেয়ে স্টানিং পারচেজ করেছে নেভাল সেক্টরে। নাম্বার 1, 4টি তুঘরিল ক্লাস ফ্রিগেট পাকিস্তান নেভির ফায়ার পাওয়ার বাড়িয়েছে বহুগুণে। এগুলো অ্যান্টি এয়ার এবং অ্যান্টি সার্ফেস ওয়ারফেয়ার ওয়ারশিপ। এর জাহাজ বিধ্বংসী মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ 400 কিলোমিটার। নাম্বার 2, জিন্না ক্লাসের 6টি মাল্টিরোল গাইডেড মিসাইল অ্যান্ড এয়ার ডিফেন্স ফ্রিগেট নির্মাণ চলছে। তুরস্কের ডিজাইনে ফ্রিগেটগুলো নির্মাণ করা হবে। যুক্ত হবে অনেক তুর্কি নেভাল ওয়েপন সিস্টেমস। নাম্বার 3, রোমানিয়ার ডামেন শিপইয়ার্ডে তৈরি 4টি ইয়ারমো ক্লাস গাইডেড মিসাইল করভেট পাকিস্তান নেভির নতুন সংযোজন। নাম্বার 4, বাবুর ক্লাসের 4টি হেভি করভেট অলরেডি সার্ভিসে আছে। এই জাহাজগুলো পা থেকে মাথা পর্যন্ত অস্ত্রসজ্জিত। নাম্বার 5, আপগ্রেডের মাধ্যমে পাকিস্তানি অগাস্টা সাবমেরিনগুলো এখন আরও ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়েছে। তুর্কি হেভি ডিফেন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি STM পাকিস্তানি সাবমেরিনগুলো আপগ্রেড করছে। অত্যাধুনিক সব সেন্সর অ্যান্ড সিস্টেমস সহ তুর্কি অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করা হবে এতে।
গত 10 বছরে দুনিয়ার যে কয়টি দেশ অর্থনৈতিকভাবে প্রচণ্ড ধাক্কা খেয়েছে তার মাঝে পাকিস্তান অন্যতম। রিজার্ভ ফুরিয়ে যাওয়া, আমদানি ব্যয় মেটানোর জন্য সৌদি, কাতার ও চীনের কাছ থেকে ধার নেয়া এবং আভ্যন্তরীণ রাজনৈতিক নটাঙ্কির কাহিনী কে না জানে। ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া কত নাটক। এর মাঝেও পাকিস্তানি মিলিটারি তাদের ন্যূনতম মিলিটারি ক্যাপাবিলিটিস বৃদ্ধি করা বন্ধ করেনি। জেড&সি ক্রয়ের মাধ্যমে ইন্ডিয়ান রাফেলের অ্যাডভান্টেজ ইফেক্টিভলি খতম করে দিল। হেভি অ্যান্ড লং রেঞ্জ আর্টিলারি ক্রয় করে ল্যান্ড বর্ডারে ইন্ডিয়ান হাউজার সুপেরিয়রিটি চেক দিয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান নেভির অ্যাগেনস্টে মিনিমাম ডেটারেন্ট ক্যাপাবিলিটিসও বৃদ্ধি করছে। অথচ সুবিধাজনক ইকোনমিক পজিশনে থেকেও বাংলাদেশের ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন স্থগিত আছে। 16টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট গত 5 বছর ধরে কেনাই হচ্ছে। 8টি অ্যাটাক হেলিকপ্টার, 6টি ফ্রিগেট, আরও 100 ট্যাঙ্ক, হেভি MLRS, লাইট হাউজার কামান সবই কেনা হচ্ছে শুনছি, কিন্তু দেখি আর না। যাই হোক, একটা দেশ তখনই সুরক্ষিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। সতর্ক ও সুস্থ থাকুন।